আত্মসম্মান মানে গরম গরম কথা বলা নয়, অহংকারপূর্ণ নাকচি স্বভাব নয়। আত্মসম্মান মানে যা কিছু আমাকে ছোট করে তা থেকে দূরে থাকা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। তানিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই আজকে আর বলতে পারলাম না যে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি বাদে বাকি বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিয়েছি, আর বারান্দায় কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো আনতে গিয়ে এত সুন্দর একটি আকাশ দেখলাম। তো ভাবলাম একটু শ্যুট করে নিই, আমার ক্যামেরা একটু বন্দি করে নিই আকাশটা। চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ যেহেতু, আর বৃষ্টি যখন থেমে যায় তখন কিন্তু পরিবেশটা 2 দিন পরে একটু যদি রোদ উঠে অনেক ভালোও লাগে। তো বৃষ্টির জন্য কিন্তু কোনো ধরনের বাজার আনতে পারছিলাম না, তো আমি কিন্তু পান্ডা মার্টে অর্ডার করে দিয়েছি অনলাইনে। আর আমার আপুরা কিন্তু ম্যাক্সিমাম সময়ই দেখেন আমি যে অর্ডার করে দেই, অনেক কিছু লাগবে। আর যেহেতু মাসে আজকে মোটামুটি শুরু হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু বাসা অনেক খাবার লাগতো। বাচ্চা যেহেতু বাসায় থাকে, তারা কিন্তু একটু দেখা যায় একবার একটা বিস্কিট খেলে বাকি বিস্কিটটা খাবে না, অন্য একটা ফ্লেভার চাচ্ছে। তো আমি ওইভাবে কিন্তু অর্ডার করে দিয়েছি। এই আমি আড়ঙের জুসটা কিন্তু খুব পছন্দ করি আমরা বাসার সবাই। আর বাচ্চা থাকা মানে কিন্তু চিপস লাগবে, বিস্কিট লাগবে, ব্রেড লাগবে। আর এখানে আমি রুচির এই সসটা আমার খুবই পছন্দ, তো এই সসটাও নিয়ে নিয়েছি। আর সেই সাথে হচ্ছে বাসায় আরও কিছু গ্রোসারি লাগতো, সেগুলোও কিন্তু অর্ডার করে দিয়েছি। আমার কেন যেন জিরা গুঁড়োটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমি রাঁধুনি জিরা গুঁড়োটা ইউজ করি। আর এই পটেটোর এটা চিপস না বিস্কিট আমার মেয়ে বারবার ওই দিন বলতেছিল, তো ওর জন্য এটা অর্ডার করে দিলাম। আর আমার বাসায় সবচেয়ে বেশি যেটা মানে লাগে ইদানিং, সেটা হচ্ছে বিস্কিটটা প্রচুর লাগতেছে, জানি না কেন। আর সসটা আমি ইদানিং খুব আমি লাইক করতেছি, আগে কিন্তু এতটা সস আমি পছন্দ করতাম না। তো ডিম, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, পেঁপে, সেক্ষেত্রে আলু, পেঁয়াজ এগুলোই আর কি অর্ডার ছিল। আর আমি নিমকি কিন্তু চা দিয়ে খাই, এটা আমি বিয়ের পরে নিমকি দিয়ে চাটা, দুধ চা দিয়ে বেসিক্যালি খুবই টেস্ট লাগে। আমার শাশুড়ি মা, তারপর আমার হাজব্যান্ড এরা খুব লাইক করে নিমকি দিয়ে চাটা। তো এটা এখন আমার মানে অনেক ফেভারিট হয়ে গিয়েছে। তো টুকটাক কিন্তু মাসের অনেক বাজারই কমপ্লিট আমার। এখন আমি এগুলো সব কিছুই গুছাবো মাসের শেষে, এবং প্রথমে দিকে বাজারটা করে নিলে হয় কি, আর বারবার বাজারের মাঝখানেও শেষ হয়ে যাওয়ার চান্স থাকে না। আর ছোটো বাচ্চা থাকলে না দেখা যায় বারবার আর যাওয়াও হয় না। আপনাদের ভাইয়া তো প্রচুর ব্যস্ত থাকে, তো ও বলে দেয় যে তুমি এভাবেই আসলে অর্ডার করে দাও। তো আমি সব কিছু কাচের জারে ভরে নিচ্ছি। আর ম্যারিনটা তো আমি খাচ্ছি আর এগুলো করছি, আমার মেয়ে বলতেছে ওকেও লাগবে। ও বলতেছে মা আমি তোমাকে একটু হেল্প করে দেই, একটু হেল্প করে দেই। তাই আমি বললাম তুমি হেল্প করো না, তুমি দেখো মা কীভাবে কীভাবে করি। একটা কথা না বলে আর পারলাম না, কমেন্টস বক্সে ইদানিং অনেকেই কমেন্ট করেন যেটা ভিডিও রিলেটেড না। প্লিজ আপনারা কাইন্ডলি যদি ভিডিওটা দেখেন পুরোপুরি ভিডিওটা দেখবেন, আদারওয়াইজ এভাবে ভিডিওটা করবেন না। যেটা ভিডিওতে হচ্ছে সেটাই কিন্তু আপনারা ওইভাবে কমেন্টটা করলে কিন্তু ভালো। এখানে আমি একটু কলিজা বসিয়েছি, একটু আলু দিয়েছি, আর হচ্ছে একটু ভুনা ভুনা করব এটা। আর মিষ্টি কুমড়া ভাজি আছে, লাল শাক আছে, ডাল রান্না করেছি, ভুনা ডাল, ওগুলো কোনো কিছুই করি নাই শেয়ার, এগুলো জাস্ট আমি অফ ক্যামেরাতেই করে ফেলেছি। তো এই কলিজা ভুনাটা শেষ হয়ে গেলেই কিন্তু আমি বাকি কাজটা ধরবো। আর আজকে ফ্রিজটা মাস্ট বি গুছাতে হবে আমার। আমি কি ভিডিও দিচ্ছি, আমি ভিডিওতে কি কথা বলছি, অনেক সময় কিন্তু অনেক ধরনের মোটিভেশন টাইপের কথা কিন্তু বলতে হয়। দেখা যায় যখন যেখান থেকে যে কথাটাই শিখছি না কেন, যে কথাটাই জানছি না কেন, তো দেখা যায় এগুলো আপনাদের সাথেও আমি শেয়ার করি। তো অনেক সময় দেখা যায় কি অনেক স্যাড একটা কথা বললাম, অনেকে দেখা যায় এটাকে বললো যে খুব সুন্দর হয়েছে। আমি আজকে রান্নার কোনো কিছুই দিইনি, অনেকে বললো যে রান্নাটা খুব ভালো হয়েছে। আসলে এগুলো অনেক কষ্ট লাগে। আমি যখনই যার ভিডিওটাই দেখি না কেন, আমি কিন্তু সবার ভিডিওতে কমেন্ট করে আসি, সে ভিডিও যে এটা করেছে সেটাই। অনেকে হচ্ছে এমনভাবে কাজগুলো করছেন, এতে কিন্তু আপনার সাব আমার সাব দুটোই কেটে যাবে কিন্তু, যেটা হচ্ছে। আর এতে কিন্তু ভিডিও রিচটাও কিন্তু কমে যায়। সব কিছু মিলে ব্যাপারগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন।
বাজারটা কিন্তু আমি গুছিয়ে ফেলেছি। সবকিছু জারে আমার ভরে রেখে দিয়েছি। আর এখানে ফ্রিজটা আমার একটু মুছে নিয়েছি। আর যা বাজার থেকে এখন নিয়ে এসেছি সেগুলো আমি ফ্রিজে কিন্তু রেখে দিয়েছি। আমার কিন্তু আড়ঙের ঘিটা অনেক পছন্দ। আড়ঙের বাটার, আড়ঙের জুস, আড়ঙের দুধ এগুলো আমরা অনেক লাইক করি। আর এখানে আমার ছেলেকে কিন্তু আমি চিজ দেই। অনেকে চিজটা দেখতে চেয়েছেন, দেখিয়ে দিলাম। আর এখানে আমার মেয়ের নসিলা থাকবে, আমার ছেলের খেজুর, এগুলো ওদের প্রতিদিন লাগে মশালা দিলে। তারপর ডিমটা তো থাকবেই। আমার বাসায় কিন্তু মাশাআল্লাহ ২ টা বাচ্চা। তো মাঝে মধ্যেই কিন্তু এরকম হৈ হুল্লোড় চিল্লাচিল্লি আমার চারপাশেই থাকে, শুনতেও হয়। তো আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন। আমাদের সবার বাসায় কিন্তু বাচ্চা থাকে। আর এই জুসটা আমার মেয়ের অনেক ফেভারিট। এটা কিন্তু এটা এক ধরনের সিরাপ টাইপের। এটা কিন্তু অনেক পুষ্টি। এটা কিন্তু পানির সাথে মিশিয়ে তারপরে এই জুসটা খেতে হয়। তো যাই হোক, আজকে কিন্তু আমার মোটামুটি সব কাজ শেষ হয়ে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে খুব সুন্দর একটি ওয়েদার। আমি বাগানে তো সচরাচর দেখাই না, বাগানে একটু পানি দিয়েই এসে চাটা খেয়েছি। চা খেয়ে এখানে কিচেনের সব কাজগুলো শেষ করে বাজারটাও গুছানো হয়ে গিয়েছে। আর সেই সাথে হচ্ছে আমার ফ্রিজটাও একটু আমার গুছানো হলো। কেমন হয়েছে ফ্রিজ গোছানোটা সেটাও জানাবেন। আর আজকের ব্লগটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। আর সেই সাথে যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। এত পরিমাণ ঝুম বৃষ্টি, এত পরিমাণ মাশাআল্লাহ, আমার বারবার আমার ছেলে দেখাচ্ছিল বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। মাশাআল্লাহ, বৃষ্টির সাউন্ডটা শুনলে কেমন যেন একটা শান্তি লাগে। আমার তো খুব লাগে বৃষ্টির সাউন্ড। বৃষ্টিতে ভিজা ব্যাপারটাই অন্যরকম লাগে। আর এইখানে কিন্তু আমি বিস্কিট নিয়ে বসে গিয়েছি। ২ জন এখন খাবো আর চুটিয়ে গল্প করবো। ওর পড়াটাও কমপ্লিট হয়ে গিয়েছে। ও সন্ধ্যা হতে যেহেতু পড়তে বসেছে, তো মোটামুটি ওর পড়া কমপ্লিট। আর চা বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে আমরা যখন চা খাচ্ছি। আমার পার্টনার কিন্তু আমার মেয়ে। আমার হাসি খুশি সুখে দুঃখে সকল কিছুর পার্টনার আমার মেয়ে। অবশ্য ওদের কিন্তু যখন দরকার হয় ধমকও দেই। আর কড়া শাসনটা টুকটাক কিন্তু একটু করতেই হয় বাচ্চাদের। ওর বাবা যখন থাকে তখন বাবাকে নিয়েই তো খাই। আর যখন আমার মেয়ে থাকে তখন আমি মেয়ে আর মা টি টাইম কাটাই। আল্লাহ, আপনি আমাকে যা রিজিক দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট, অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। তাতে বরকত দান করুন এবং আমি যা কিছু হারিয়ে ফেলেছি তার তুলনায় অধিক উত্তম কিছু আমাকে দান করুন, আমিন। আমি কিন্তু অলওয়েজ এভাবেই দোয়া করি। আপনারাও এভাবে দোয়া করবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।